প্রিয় দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না। প্রথমেই শুধু অনুরোধ রাখি, আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। মানে এখানে আমার মনে হয় কি জানেন, কিছু শুভঙ্করের ফাঁকি আছে। কারণ হচ্ছে যে আজকে সারাদিনের পত্রিকা বা আপনার ফেসবুক ফিড যাই খুঁজবেন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা, এই কথাটাই তো যেটা আপনার এখন বললেন আমাদেরকে। আসলে ডাক্তার ইউনূসকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছিল না, নিষিদ্ধ করছিল আওয়ামী লীগের কর্মকাণ্ড, নিষিদ্ধ করছিল রাজনৈতিক কর্মকাণ্ড। এখন হচ্ছে যে আজকে যে কথাটা বলা হচ্ছে যে সংশোধনী আকারে আসবে আপনার ইয়েতে, সেই বিষয়টা আমরা আসলে এখন কেউ জানি না সংশোধনী কি আসবে। কয়েক রকম আসতে পারে। একটা হচ্ছে যে হয়তো এমনও আসতে পারে যে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ যেটা আছে ওইটা থেকে যেতে পারে, যেটা এর আগে আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্ভবত বলছিলেন। এইটা আসতে পারে। অথবা এমন আসতে পারে যে রাজনৈতিক কর্মকাণ্ড চলবে কিন্তু দোষীদের বিচার হবে, হইতে পারে, ওইভাবে আসতে পারে। আবার এমনও আসতে পারে যে দলগতভাবে আওয়ামী লীগকে টোটালি নিষিদ্ধ করতে পারে। কাহিনী তিনটার যে কোনো একটা হবে। কোনটা হবে এখনো কিন্তু আমরা জানি না। আসলে যে সংশোধনীতে কি আছে এইটা বের হয় নাই, সবাই ওই হাইপে আছি আমরা। এবং সবচেয়ে মজার বিষয় কি, আজকে শনিবার হঠাৎ করে আজকে এই জিনিসটা পেপার পত্রিকায় আসছে, আগামীকাল রোববার, এরপরে পুরো সপ্তাহ অলরেডি আপনারা সবাই জানেন যে তেল নিয়ে যে তেলস্মেতি চলতেছে, অফিস আদালত সবগুলো 6টার পরে বন্ধ। এখন আগামী সপ্তাহে আরো কি হবে এগুলো নিয়ে, এগুলোর থেকে দৃষ্টি সরানোর জন্য হয়তো এটার ঘোষণা আজকে আসতে পারে। যে যার কারণে আপনি দেখেন আজকে সারাদিন কিন্তু এইটা নিয়ে আমরা সবাই, যে আপনি টক শো করতেছেন স্পেসিফিক্যালি শুধু এইটা, আপনার এখানে লেখা আছে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের অধ্যাদেশ, তারপরে কি এটা আপনারও থেম্বল। কিন্তু আসলে কি এইটা কি সবচেয়ে জরুরি বিষয়, নাকি আমার দেশে এখন তেলটা জরুরি বিষয়, বিদ্যুৎ জরুরি বিষয়, হামের টিকা জরুরি বিষয়, কোনটা? আমাদের কাছে কিন্তু ওইটা নাই। গতকাল সারা বিকালে একটা ছিল ফিডে, তারেক জিয়া ওনার মেয়েকে নিয়ে ছবি দেখতে গেছেন, এটা ছিল সারা দিন। কেউ ক্রিটিসিজম করতেছে, কেউ বাহাবা দিচ্ছে, এইভাবে। মানে আমরা মূল যেই সমস্যাগুলো দেশে হইতেছে ওগুলো নিয়ে নাই। আওয়ামী লীগকে যদি ধরেন নিষিদ্ধ কইরেই দিলাম আমি কালকে, এক্সাম্পল, তেল সমস্যার সমাধান হয়ে যাবে, বিদ্যুৎ পরিপূর্ণ চলে আসবে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে একদম নিয়ন্ত্রণ হয়ে যাবে, চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে, কালকে থেকে কি মানুষ খাদ্যের জন্য লাইন ধরতে হবে না, সবাই বাসায় বাসায় খাওয়ার পৌঁছে যাবে, সমস্ত মোটর সাইকেলে কি পেট্রোল ফুল ট্যাঙ্ক হয়ে যাবে বিনা পয়সায়, মিল ফ্যাক্টরি চালু হবে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কি উৎপাদনে চলে যাবে, পদ্মা সেতু কি আরো 2টা হবে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। যদি হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ করে যদি এগুলো সব হয়ে যায় আগামী 1 সপ্তাহের ভিতরে, তাহলে আমি বলবো যে আলহামদুলিল্লাহ, জলদি করেন, নিষিদ্ধ না চিরজীবনের জন্য নিষিদ্ধ করেন, যে নাম নিবে তার ফাঁসি দিয়া দেন, তাহলেই দিব যদি এগুলো হয়। আর যদি এগুলো না হয়, ভেজাল যদি আরো বাড়াইতে না চান, তাইলে খোলা রাখেন। আওয়ামী লীগ নিষিদ্ধ এর আগেও হয়েছিল তো, বিভিন্নভাবে আওয়ামী লীগ এর আগে নিষিদ্ধ হয়েছিল। বাকশাল নিষিদ্ধ হয়েছিল এক সময় না, জিয়া রহমান ক্ষমতা এসা, এরপর আসলো কি আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন, কালকে হয়তো বাকশাল নাম দিয়ে আওয়ামী লীগ আইব, ফরম্যাট একই। এখন অনেকে হয়তো বলবেন যে আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল, আওয়ামী লীগ তো এমন করে নাই। তার মধ্যে কি জানেন, আমি সবসময় আপনার এখানে এসে আমি বলছিলাম যে তারেকের এক দাঁতের বুদ্ধিও বহুত জনের কাছে নাই। তারেক যে কি করবে আনপ্রেডিক্টেবল, মানে আপনি প্রেডিকশন করতে পারবেন না কখন কি হচ্ছে। দেখেন তারেক দেশে ঢুকার আগে কি বলছে, যে আমি জানি না আমি কিভাবে দেশে ঢুকবো, বা আমি দেশে ঢুকাটা আমার উপর নির্ভর নয়। এর ঠিক 7 দিন পরে উনি দেশে ঢুকে গেছেন। এরপর টাইম ম্যাগাজিন সম্ভবত, আমার যদি মনে পড়ে, বা অন্য কোনো একটা পত্রিকা, সবচেয়ে প্রভাবশালী পত্রিকা পৃথিবীর, সেইখানে বলছে কোনো অধ্যাদেশ দিয়ে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এটা চাই না, কারণ এটা হয়তো আগামীতে আমার দল ইয়েতে পড়তে পারে, কোথায়, সেম পজিশনে। এরপরও আজকের এই কাহিনী, এই যে ওনাকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে বা ইয়ে হবে। এখন অনেকে বলে যে না, ভারতের সাথে তো উনি চুক্তি করে আসছে, তারপরে আমেরিকার সাথে কথা বলে আসছে, তুর্কির সাথে কথা বলে আসছে, বিভিন্ন জনের সাথে কথা বলে তারেক জিয়া আসছে, এবং সবচেয়ে বেশি হচ্ছে ভারতের সাথে কথা বলে আসছে। ভারতের সাথে যে কথা বলে আসছে, ঠিক আছে, আমিও ধরিয়ে নিলাম,
এক্সাম্পল আমিও ধরিয়া নিলাম, ভারতের সাথে কথা বলে উনি আসছে যে ওকে আমরা আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিব, আমরা এই করব সেই করব। ক্ষমতায় বসার পরে আমি যদি ভারতের আর দাম নাই দেই, আপনি কি করবেন? হয়তো আপনি আমারে 100 বছর ক্ষমতায় থাকতে দিবেন না, কিন্তু আমি আমেরিকার লগে লাইন করে, পাকিস্তানের লগে লাইন করে, তুর্কির লগে লাইন করে দরকার 10 বছর থাকুক, এরপরে দরকার আবার আমি একটা হেলিকপ্টার নিয়ে ইয়েতে চলে যাবো, লন্ডন চলে যাব, তার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আপনার লগে মানলাম না। এখন অনেকে বলে যাবে ভারতের সাথে না মানলে, ভারত তো পারে না বিচার করতে যে তেল বন্ধ করবে, গ্যাস বন্ধ করবে। তাদেরে বলি, ভারত তেল গ্যাস এগুলো বন্ধ করবে কেন? হেরও তো ব্যবসা। হে কি তার রিজার্ভের তেল গ্যাস দিতেছে আমারে? না, হের রিজার্ভে যা আছে এরপরে উদ্বৃত্ত যেটা আছে, যেটা দিয়ে ব্যবসা হবে। $10 তেল এখন $15 বেচতেছে, তো ব্যবসা করতেছে। হে আমাদের এগুলো দিতেছে, মানে হচ্ছে যে আমরা যাতে শান্ত থাকি। কারণ আমাদের দেশে যদি এগুলো নিয়ে কাউ কাউ বাজে, ইসলামী বিপ্লব হওয়ার সম্ভাবনা খুব বেশি হয়ে যাবে তখন। যেটা একসময় ইরানে হইছে, ইরাকে হইছে, বিভিন্ন জায়গায়, আফগানিস্তানে ইসলামিকটা চলে আসছে না। কারণ ওই ইয়েটা যে ইসলাম সবকিছুর সমাধান দিতে পারে আল কোরআন, একটা কথা আছে যেটা আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি, যে সর্বকিছুর সমাধান আমাদের কোরআনে আছে। এই কথাটার অপব্যাখ্যা যখন দিবে যে দেখা ইসলামী শাসন থাকলে তেল তেল নুন ডাইলের সমাধান হবে না, আমরা আসো, ভারতের এই ভয় আছে, নিজের রাজ্য কন্ট্রোল করার বিষয় আছে, সুতরাং সে আমাদের সব দিতেছে। এখন জিও পলিটিক্স যদি একটু খেয়াল করেন, আপনি দেখেন মায়ানমারে ভারত কাদেরকে একসময় সাপোর্ট করছে? ভারত তো যে মায়ানমার গভর্নমেন্টকে সাপোর্ট করছিল, এরপর আবার গভর্নমেন্টের বিরোধী যারা তাদেরও সাপোর্ট করছে। কারণ হচ্ছে একটা বন্দর যেটা ভারতের দখলে, দখলে না, ওরা ওইটা ভারত এই মায়ানমার থেকে নিয়ে তারা কাজ করতেছে। সেই রোড ইনিশিয়েটিভের জন্য তারা কয়েক লক্ষ হাজার কোটি টাকা ব্যয় করছে 7 সিস্টারের সাথে। এটা একটা ইয়ে করতে 15 কিলোমিটার, মানে কলকাতা থেকে 25 কিলোমিটার পরে ওই বন্দর, ওই বন্দর থেকে 15 কিলোমিটারের ভিতরে 7 সিস্টার, 3 দিনে কাজ শেষ। তাহলে তারা যদি ওইটা করতে পারে, তাহলে তারা বাংলাদেশের উপর করিডোরের দরকার নেই, কিচ্ছুর দরকার নেই। এখন সেটা হারাইতে বসছে ভারত, প্রকারান্তর ওইটা হারাইতে বসছে। কারণ হচ্ছে ওইটা থেকে গভর্নমেন্ট এখনো ট্যাকেল দিচ্ছে, কিন্তু গভর্নমেন্টের সৈন্য সামন্তের পাশাপাশি 400 মিটারের ভেতরে চলে আসছে বিদ্রোহী গোষ্ঠী, ওইটা হারাবে। তো ওইটা হারানোর সাথে সাথে তো সেই আপনার বার্মা এক চালু, বাংলাদেশের কিছু অংশ, ভারতের কিছু অংশ, এটা আমেরিকা চাইবে। ভারত চাইতেছে তার নিজের দেশ বাঁচাইতে, সে আমার দেশ নিয়ে এত বেশি মাথা ঘামায় না। যারা মনে করে যে ভারত মাথা ঘামাবে, ভারত এই করবে, ওইটা না। তবে আওয়ামী লীগ কি করতে পারে, আওয়ামী লীগের কি করার আছে, এটা হয়তো অনেকের প্রশ্ন, যে নিষেধাজ্ঞা দিবে সেই। তো নিষেধাজ্ঞা দিবে বাইরে, ওই 75-এর 15ই আগস্টের পরে কেউ একজন ছিল না যে মুখ খুলে কথা বলবে। সেইখান থেকে আওয়ামী লীগ আস্তে আস্তে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের আড়ালে আওয়ামী লীগ আসছিল দেশে। সেম ওই কাজটাই আওয়ামী লীগকে আবার করে আসতে হবে। যে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে, এটা আওয়ামী লীগকে ওইভাবে আসতে হবে।